প্রিয় শিক্ষার্থীরা, আজকের আলোচনাটি বিশেষভাবে চতুর্থ শ্রেণীর তোমাদের জন্য। সামনে রয়েছে তৃতীয় পর্যায়ের ক্রমিক মূল্যায়ন, আর সেই পরীক্ষার ভালো নম্বর পাওয়ার জন্য আমি আজকে তোমাদের গণিত বিষয়ের কিছু গুরুত্বপূর্ণ সাজেশান প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব। যে প্রশ্নগুলো আমি বলবো সেগুলো ভালোভাবে অনুশীলন করলে তোমরা পরীক্ষায় নিশ্চয়ই উপকৃত হবে এবং আত্মবিশ্বাসের সাথে সব প্রশ্নের উত্তর দিতে পারবে। তাহলে চলো শুরু করা যাক। 1. সঠিক উত্তরের মাথায় ঠিক চিহ্ন দাও। 1 গুণ 10 সমান 10। ক. দুটি যমজ মৌলিক সংখ্যার পার্থক্য 1, 2, 3। সঠিক উত্তর হবে দুটি যমজ মৌলিক সংখ্যার পার্থক্য 2। খ. ভুজকতার অর্থ হলো বিন্দু, বাহু, তল। সঠিক উত্তর হবে ভুজকতার অর্থ হলো বাহু। গ. এক অঙ্কের ক্ষুদ্রতম মৌলিক সংখ্যাটি হলো 2, 1, 3। সঠিক উত্তর হবে 2। ঘ. যেসব সংখ্যা 9 দ্বারা বিভাজ্য তারা 2, 3, 5 দ্বারাও বিভাজ্য। সঠিক উত্তর হবে 3। ঙ. সমদ্বিবাহু ত্রিভুজের অসমান বাহুর সংখ্যা 1টি, 2টি, 3টি। সঠিক উত্তর হবে সমদ্বিবাহু ত্রিভুজের অসমান বাহুর সংখ্যা 1টি। পরের প্রশ্ন অর্থাৎ চ. বলের মতন জিনিসের আকারের নাম আয়তঘন, ঘনক, গোলক। সঠিক উত্তর হবে গোলক। ছ. 6টি বিস্কুটের প্যাকেটের দাম 7 টাকা হলে একটি প্যাকেটের দাম কত? 59, 10, 66 টাকা। সঠিক উত্তর হবে 10 টাকা। চলো পরের প্রশ্ন অর্থাৎ ভঙ্গি জ. একটি পাতিলেবুর কাটলে পাওয়া যাবে 2টি গোলক, গম্বুজ, অর্ধগোলক। সঠিক উত্তর হবে অর্ধগোলক। ঝ. 4 একটি মৌলিক সংখ্যা, যৌগিক সংখ্যা কোনটি নয়। সঠিক উত্তর হবে 4 একটি যৌগিক সংখ্যা। ঙ. 3টি কাঠি দিয়ে তৈরি করা যায় ত্রিভুজাকার চিত্র, ত্রিভুজাকার ক্ষেত্র, আয়তাকার ক্ষেত্র। সঠিক উত্তর হবে ত্রিভুজাকার চিত্র। চলো পরের পেজে। 2. শূন্যস্থান পূরণ করো। 1 গুণ 10 সমান 10। প্রথম প্রশ্ন অর্থাৎ ক. যে ত্রিভুজের 3টির বাহুই সমান তাকে ড্যাশ ত্রিভুজ বলে। সঠিক উত্তর হবে সমবাহু ত্রিভুজ বলে। খ. পেন সংখ্যাটি দেখো অর্থাৎ 16, 5, 14 হলে বক সমান ড্যাশ। সঠিক উত্তর হবে 2, 15, 24। গ. 0.09 রাশিটির হরের মান। সঠিক উত্তর হবে 100। ঘ. দুটি সাইকেলের ড্যাশটি চাকা থাকে। সঠিক উত্তর হবে 4টি। ঙ. একমাত্র জোড় মৌলিক সংখ্যা হলো ড্যাশ। সঠিক উত্তর হবে 2। চ. দুটি সংখ্যার সাধারণ গুণনীয়ক 1 হলে তাদের ড্যাশ মৌলিক সংখ্যা বলা হয়। সঠিক উত্তর হবে পরস্পর মৌলিক সংখ্যা বলা হয়। ছ. চিত্রটিতে মোট ত্রিভুজের সংখ্যা ড্যাশটি। সঠিক উত্তর হবে 4টি। ভঙ্গি জ. 110কে 10 দিয়ে ভাগ করলে ভাগশেষ থাকবে ড্যাশ। সঠিক উত্তর হবে 0। ঝ. ঘনকের তলের সংখ্যা ড্যাশটি। সঠিক উত্তর হবে 6টি। ঙ. 2 ছাড়া সকল মৌলিক সংখ্যাই ড্যাশ। সঠিক উত্তর হবে বিজোড়। চলো 3 দাগে বলা হয়েছে নিচের অঙ্কগুলি সমাধান করো। 2 গুণ 5 সমান 10। প্রথম প্রশ্ন অর্থাৎ ক. 4 ও 6 দুটি সাধারণ গুণিতক লেখো। সঠিক উত্তর দেখে নাও। 4 ও 6 দুটি সাধারণ গুণিতক হলো 12, 24। চলো পরের পেজে প্রশ্নগুলো দেখি। পরের পেজে খ. 9 ও 15 এর সাধারণ উৎপাদকগুলি লেখো। সঠিক উত্তর হবে 9 ও 15 এর সাধারণ উৎপাদক হলো 1, 3। গ. পরিসীমা নির্ণয় করো। দেখো তোমাদের একটি ছবি দেওয়া রয়েছে। এই ছবিটির চারধারের পরিসীমা তোমাদেরকে নির্ণয় করতে হবে। তাহলে আমরা পরিসীমা মানে কি, কোনো চিত্রটি তার চারধারে যেগুলো মান দেওয়া থাকবে সেগুলোকে আমাদের যোগ করতে হবে। তাই চলো 12, 4, 3, 8, 6, 8, 3, 4 এই অঙ্কগুলোকে আমরা যদি যোগ করি তাহলে সঠিক উত্তর দাঁড়াবে 48।
তাহলে এই চিত্রটির পরিসীমা হবে 48 মিটার। পরের প্রশ্নটাও সেম, দেখো ঘর থেকে পরিসীমা নির্ণয় করো। প্রত্যেকটা ঘরের দৈর্ঘ্য এবং প্রস্থ সমান, অর্থাৎ 2 মিটার করে রয়েছে, সুতরাং বর্গক্ষেত্র। তাই এই চিত্রটির পরিসীমা কত হবে? তাই দেখে নাও, 1 2 3 4 5টা ঘরের জন্য 2 করে হচ্ছে 10, এদিকে হচ্ছে 2, এদিকে 2 আর নিচেও 10, তাই 10 যোগ 2 যোগ 10 যোগ 2 যোগ করলে হবে 10 10 20 আর 4 24 মিটার। তাহলে এই চিত্রটির পরিসীমা হবে 24 মিটার। চলো পরের প্রশ্নগুলি দেখো। উমার দাগে সঠিক উত্তর বসাও, মানে সঠিক উত্তরটি ঠিক জায়গায় বসাতে হবে। তাহলে দেখো আমাদেরকে কি করতে হবে না, 28 আর 40 সংখ্যাকে প্রথমে যোগ করব। যোগ করে আমরা কি করব না 4 দিয়ে বিয়োগ করব। তাহলে 28-এর সাথে 40 যোগ করলে হবে 68, তার সাথে 4 বিয়োগ দিলে হবে 64। তাহলে সঠিক উত্তর কত হবে? 64। বোঝা গেল? চলো চারের দাগে বলা হয়েছে সরল করো 3 গুণ 2 সমান 6। প্রথম সরলটি দেখে নাও, 72 ভাগ দ্বিতীয় বন্ধনী, তারপর প্রথম বন্ধনী রয়েছে 39 ভাগ 13, প্রথম বন্ধনী শেষ, গুণ 6, দ্বিতীয় বন্ধনী শেষ। প্রথমে আমরা প্রথম বন্ধনীর কাজ করব, সুতরাং 72 ভাগ যেমন রয়েছে সেরকম রেখে দেব। দ্বিতীয় বন্ধনী যেমন রয়েছে সেরকমভাবে রেখে দেবো। 39 ভাগ 13 ভাগ করলে হবে 3, তাহলে 3 গুণ 6। পরের লাইনে হবে 72 ভাগ 18 এবং পরের লাইনে হবে 4। সঠিক উত্তর দাঁড়াবে নির্ণয় সরলফল 4। পরের পেজে খ, 48 বিয়োগ 28 ভাগ 4 বিয়োগ 1। 48 থেকে 28 বাদ দেওয়া যাবে কি প্রথমে? একদমই না। তাহলে এই অঙ্কটা আমাকে প্রথমে কি করতে হবে? প্রথমে এই অঙ্কটা এরকমই আমরা করব যে 48 বিয়োগ 28 ভাগ 4 ভাগ করলে হবে 7 বিয়োগ 1। পরের লাইনে কি করব না, 48 থেকে আমাকে 7 বাদ দিতে হবে। তাহলে 48 থেকে 7 বাদ দিলে হবে 41। 41 বিয়োগ 1, 41 থেকে 1 বাদ দিলে সঠিক উত্তর দাঁড়াবে 40। তাহলে সঠিক উত্তর দাঁড়াবে কত? 40। 5-এর দাগের উৎপাদকে বিশ্লেষণ করে গুণ ও ভাগ করো 2 গুণ 2 সমান 4। প্রথম প্রশ্ন 213 গুণ 18, তাহলে 18টাকে আমাদের ভাঙাতে হবে। তাহলে 18টাকে ভাঙলে আমরা পাবো 2 গুণ 3 গুণ 3। তাহলে এক এক করে সংখ্যা নিয়ে আমার গুণ করতে হবে। তাহলে প্রথমে 213 সাথে 2 গুণ করব, গুণ করলে হবে 426। আবার ওই 426 সাথে 3 গুণ করব, সঠিক উত্তর দাঁড়াবে 1278। 1278 সাথে 3 গুণ করলে শেষ উত্তর হবে 3834। তাহলে সঠিক উত্তর কি দাঁড়ালো? 3834। তাহলে লিখে দেবো নির্ণয় গুণফল 3834। পরের প্রশ্ন খ, 1335 ভাগ 15। 15 সংখ্যাটা সেম ভাঙাতে হবে। তাহলে 15 ভাঙলে আমরা পাবো 3 গুণ 5 15। প্রথমে 1335কে 3 দিয়ে ভাগ করব, সঠিক উত্তর দাঁড়াবে 445। পরের লাইনে কি করব না, পরের লাইনে ওই 445কে 5 দিয়ে ভাগ করব, 5 দিয়ে ভাগ করলে সঠিক উত্তর দাঁড়াবে 89। তাহলে লিখে দেবো যে নির্ণয় ভাগফল 89। চলো পরের অঙ্কগুলো আমরা দেখে নিই। 6 দাগে বলা হয়েছে নিচের সমস্যাগুলির অঙ্কের ভাষায় প্রকাশ করে সমাধান করো 3 গুণ 2 সমান 6। প্রথম প্রশ্ন, মিনু মাসি 3 সপ্তাহে মোট 420টি কাগজের ঠোঙা তৈরি করেন। তিনি প্রতিদিন সমান সংখ্যক ঠোঙা তৈরি করলে একদিনে কতগুলি ঠোঙা তৈরি করবে? তাহলে দেখো, মিনু মাসি 3 সপ্তাহে মোট 420 ঠোঙা তৈরি করে, সুতরাং আমার জানতে হবে যে 3 সপ্তাহ মানে কত দিন। তাহলে আমরা জানি 3 সপ্তাহ মানে 7 গুণ 3 সমান 21 দিন। তাহলে 21 দিনই সে মোট ঠোঙা তৈরি করছে কত? তাহলে 21 দিনে মোট ঠোঙা তৈরি করছে 420। তাহলে একদিনে কত ঠোঙা তৈরি করবে? তাহলে ভাগ করে দিতে হবে। তাহলে 420 ভাগ 21, 420 ভাগ 21 ভাগ করলে হবে 20। তাহলে লিখে দেবো যে তিনি প্রতিদিন সমান সংখ্যার ঠোঙা তৈরি করলে একদিনে 20টি ঠোঙা তৈরি করেন। চলো পরের প্রশ্ন অর্থাৎ খ, একজন শ্রমিক প্রতিদিন 540 টাকা আয় করেন। জানুয়ারি মাসে ওই শ্রমিক কত টাকা আয় করবেন? তাহলে প্রতিদিন মানে একদিন। তাহলে প্রতিদিন যদি 540 টাকা করে আয় করেন, তাহলে জানুয়ারি মাস কত দিনে শেষ হয়? 31 দিন। তাহলে 540-এর সাথে 31 গুণ করলে সঠিক উত্তর দাঁড়াবে 16,740 টাকা। তাহলে উত্তর লিখে দেবো জানুয়ারি মাসে ওই শ্রমিক 16,740 টাকা আয় করেন।
চলো পরের পেজে প্রশ্নগুলো দেখি। পরের প্রশ্ন অর্থাৎ পরের পেজের যে পরের প্রশ্ন দেখো গন্দাগে 5 জোড়া কমলা লেবুর দাম 60 টাকা হলে 11টি কমলা লেবুর দাম কত হবে? 5 জোড়া মানে আমরা কটি জানি? 10টি। তাই 10টি কমলা লেবুর দাম যদি 60 টাকা হয় তাহলে একটি কমলার দাম কত টাকা হবে? 6 টাকা। তাহলে 11টি কমলা লেবুর দাম কত হবে? 11 গুণ 6 সমান 66 টাকা। চলো 7 দাগে নির্দেশ অনুযায়ী উত্তর দাও। 2 গুণ 2 সমান 4। প্রথম প্রশ্ন বিষমবাহু ত্রিভুজ কাকে বলে? একটি বিষমবাহু ত্রিভুজ অঙ্কন করো। বিষমবাহু ত্রিভুজ কাকে বলে? বলছে যে ত্রিভুজে 3টি বাহু অসমান তাকে বিষমবাহু ত্রিভুজ বলে। তো তোমরা চিত্রটা নিজেরাই করবে। বিষমবাহুর প্রত্যেকটা বাহু অসমান, সুতরাং প্রত্যেকটা বাহু অসমান রেখে তোমরা চিত্রটি অঙ্কন নিজেরাই করো। পরের প্রশ্ন বলা হয়েছে 5 সেন্টিমিটার বাহু বিশিষ্ট একটি সমবাহু ত্রিভুজ অঙ্কন করো। এই অঙ্কটিও তোমরা কি করবে না, তোমরা 5 সেন্টিমিটার নিয়ে একটি সমবাহু ত্রিভুজ ছবি অঙ্কন করবে। অর্থাৎ এই প্রশ্ন দুটো তোমরা নিজেরা আমাকে করে হোয়াটসঅ্যাপ গ্রুপে দেখাও। তাহলে আজকের ক্লাসটি এই পর্যন্ত রইল এবং ভিডিওটি তোমাদের বন্ধু-বান্ধবের সাথে শেয়ার করো। ক্লাসটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এরকম আরও নতুন নতুন ভিডিও পেতে এবং অন্যান্য ক্লাসের গুরুত্বপূর্ণ সাজেশনগুলো পেতে হলে। থ্যাংক ইউ, ধন্যবাদ, ভালো থেকো, সুস্থ থেকো।